বাটার চিকেন খেতে হলে আমার রেসিপিটা আপনারা দেখতে পারেন। বন্ধুরা কেমন আছেন সবাই? আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে দেখতে থাকুন। আপনারা প্রথমে কী করবেন, মাংসটা নিয়ে নেবেন, নিয়ে একটু লেবু দিয়ে দিলেন, লবণ দিয়ে দিলেন, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলেন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেন, কাশ্মীরি লঙ্কা, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে একটু টক দিয়ে দিলেন, দিয়ে ম্যারিনেশন করে রাখলেন। ম্যারিনেট করার পর আধা ঘন্টা রাখবেন, একটু জিরে গুঁড়ো দিয়ে দিন সামান্য, দিয়ে আপনি এটা ম্যারিনেট করে মাখিয়ে সুন্দর করে রেখে দিলেন। আধা ঘন্টা লাগবে না, 25 মিনিট হলেই কমপক্ষে ভালো। এবার আপনি ফ্রাই প্যান কী করলেন, দিয়ে একটু সামান্য তেল দিয়ে দিলেন। ওটা কী করলেন, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে আপনারা কী করলেন, তারপর একটু কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে পরপর দিয়ে এগুলো ফ্রাই করে নিলেন হালকা করে নিলে ফ্রাই করলেন। একটু যেই পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, সফট হয়ে আসবে, সব জিনিসটা আপনি এটা তুলে রাখবেন। আমি তুলে রেখে দেখুন। আবার কড়াইয়ে আবার তেল দিলাম সামান্য, একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে কী করলাম, আমি গরম মশলা ফোড়ন দিলাম। মাংসগুলোকে একটু ফ্রাই করবো, এই যে ম্যারিনেট করা ছিল এই মাংসগুলোকে ফ্রাই করে নিলাম। লবণ দিয়ে এবার কী করবো, মিক্সিতে আমি মিক্স করে নেব। মেথি কাসুরি দিলাম, টক দই দিলাম মিক্সিতে, দিয়ে আমি ওটা মিক্সডকে বের করলাম। বের করে এবার দেখুন, এটাকে নিয়ে এবার ম্যারিনেট করে রেখেছি। আর যে মাংসটা আমি ফ্রাই করে তুলে রেখেছি, এই যে তুলে নিয়েছি বাটার আর সরষের তেল দিয়ে, সামান্য তেল, অল্প তেলেই হয়ে যাবে একদম, দিয়ে এবার তুলে রাখলাম। দেখুন ফ্রাই হয়ে গেল, মাংসটা ফ্রাই হয়ে গেছে। এবার তেল দিলাম এটা এবার সাদা তেল দিলাম, একটু বাটার দিলাম অল্প করে। আবার বাটার দিয়ে ওই যে কাসুন্দিটা করে রেখেছিলাম না, ফ্রাইটাই করে, সেটা ওই যে মিক্সি ফেলে রেখে এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাংস পিসগুলো আস্তে আস্তে দিয়ে একটু গরম হয়ে আসবে, ওটা ফুটে উঠবে, আস্তে আস্তে আপনারা নাড়তে থাকবেন। মাংসগুলো দিয়ে একদম লো স্টিমে দেবেন, দিয়ে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা, এবার সামান্য পরিমাণ মতো একটু লবণ দেবেন টেস্টের জন্য, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, আর একটু ফ্রেশ মিল্ক দিলাম, আর একটু বাটার দিলাম, আর মেথি কাসুন্দি দিলাম, দিয়ে এবার ধনেপাতা দিয়ে ম্যারিনেট করে নিলাম, দিয়ে একটু সামান্যতম একটু নেড়ে চেড়ে মাংস ফ্রেশ রেডি। খাবার খেয়ে দেখুন, পরোটার সঙ্গে আরও টেস্ট।